দেশি মুরগি খেতে কার না ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। এই যে মাংসগুলো দেখতেছেন এগুলো কিন্তু দেশি মুরগির মাংস। আর আজকে আমি এই মাংসটা আলু দিয়ে রান্না করব। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখানে আমি ১ম এ তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। তো একটু ভাজার পর আমি সামান্য পানি দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়া মসলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মসলা আর স্বাদমতো লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত মজা হবে। তো এরপরে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো এরপরে আলুগুলোও সঙ্গে দিয়ে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এজন্য দুটোই একসঙ্গেই দিয়ে দিলাম। এরপর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে বলতে এখানে মিশিয়ে নিতে হবে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এরপর ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, কারণ নিচে যেন লেগে না যায়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই মাংসের মধ্যে আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি। এই যে পানি বের হয়েছে সেটার মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব, এটার মধ্যেই কষিয়ে নেব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এরপর আমি ঢাকনাটা তুলে এরপর আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কত সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো এরপর আমি কিছুক্ষণ রান্না করার পর আমার বলক চলে এসেছে। এরপর আমি রান্নাটা শেষের দিকে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এতে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এরপরে জিরা গুঁড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও ২ মিনিটের মতো রান্না করে নেব। তো এটা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।